মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছেই না। ওপারের বিকট বিস্ফোরণে সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলো কেঁপে উঠছে। ওপার থেকে ছোড়া গুলি এসে পড়ছে এপারের লোকজনের ঘরবাড়ি, চিংড়িঘের ও নাফ নদীতে। হোয়াক্কং সীমান্তে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে 11 জানুয়ারি দুপুরে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর 53 সদস্য। মঙ্গলবার দুপুরে তাদেরকে কক্সবাজার আদালতে তোলা হয়। এরই মাঝে সোমবার সকালে নাফ নদীর তীরবর্তী তেচ্ছি ব্রিজ এলাকায় স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আবু হানিফের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের ওখানে প্রজেক্ট আছে, জাল আছে, আমরা তো অবশ্যই ওদিকে যাব। ওদিকে গেলে আবার আমরা কি হবে, আবার মাইন্ড বন্ডের অ্যাটাক আমাদের উপর আসবে। সীমান্তের ওপারে তীব্র গোলাগুলির কারণে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। প্রতি রাতে প্রতি সকালে মানুষের গোলাবারের শব্দ হয়। এখানে অনেক আমাদের ঝুঁকিতে আছে আর কি। আর এখানে সশস্ত্র বাহিনী এসে কিভাবে মাইনগুলি বসাইছে, এটা আমাদের একটা দাবি। এগুলা সরকার থেকে নজর রাখতে হবে। এদিকে সীমান্তবাসীকে নিরাপদে চলাফেরার পরামর্শ বিজিবির। বিজিবি সর্বদা সতর্ক অবস্থা আছে এবং সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি। সেই নিরাপত্তা যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিব ইনশাআল্লাহ। টেকনাফের হোয়াক্কং সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এদিকে এসব ঘটনার প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে গুলি চালানোর বিষয়ে সতর্ক করা হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আশ্বস্ত করেছে মিয়ানমার। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।